ওয়েলকাম টু সঞ্জিত ক্রিয়েশন V50। আজকে এই মুহূর্তে আমি এখন দাঁড়িয়ে আছি জোড়াসাঁকো সাধারণ দুর্গোৎসব কমিটিতে। 2024-এ এইখানের যে থিম তার নাম হচ্ছে মুক্তি, এবং আজকে আমি ভিডিওটা শ্যুট করছি হচ্ছে 2রা অক্টোবর মহালয়াতে। একদম শেষ মুহূর্তের যে কাজ, প্যান্ডেলের কাজ, শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। এই বছরের যে প্রতিমা সেটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। তো প্রতিমা প্যান্ডেল কীরকম হয়েছে 2024-এ জোড়াসাঁকো সাধারণ দুর্গোৎসব কমিটির, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে পুরোটা দেখাবো। আমি অলরেডি এখন দাঁড়িয়ে আছি প্যান্ডেলের ভেতরে, দেখতে পাচ্ছ অসাধারণ সব প্যান্ডেলের কাজ কিন্তু করা হয়েছে। তো চলো আমি পুরো প্যান্ডেল প্রতিমা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। সো গাইস, এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে একদম প্যান্ডেলের বাইরের অংশটা, এবং এই জোড়াসাঁকো সাধারণ দুর্গোৎসবের এই যে প্যান্ডেলের সামনে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ বাঁদিকের, এই রাস্তা ধরে কিছুক্ষণ গেলেই তোমরা গিরিশ পার্ক মেট্রো স্টেশন পেয়ে যাবে। মেট্রো থেকে মাত্র 5 মিনিট বা 4 মিনিট হেঁটে তোমরা কিন্তু এই প্যান্ডেলটা চলে আসতে পারবে। সো গাইস, দেখতে পাচ্ছ এখন কিন্তু প্যান্ডেলের বাইরেরও কিছু কাজ চলছে, যেমন এই যে চূড়াগুলো এখন প্যান্ডেলের একদম উপরে হচ্ছে ফিটিং করা হবে। অনেকগুলো চূড়া আছে নিচে, দেখতে পাচ্ছ অনেকগুলো মানে 6-7টা হচ্ছে চূড়া রাখা আছে, এগুলো সব হচ্ছে ওপরে কিন্তু একে ফিটিং করা হচ্ছে।
গাইস, তাহলে এই ছিল আজকের ভিডিও। 2024-এ জোড়াসাঁকো সাধারণ দুর্গোৎসব কমিটির দুর্গাপূজা প্যান্ডেল থিম কীরকম তৈরি হচ্ছে পুরো প্যান্ডেলটা আজকে তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম এবং প্রতিমাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবং মহালয়ার দুদিন পর থেকে প্যান্ডেল ওপেনিং হয়ে যাচ্ছে, তোমরা কিন্তু এখানে এসে ঠাকুর দেখতে পারো। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। আরও অনেকগুলো প্যান্ডেল আপডেট আমি পরপর দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু দেখে নেবে। কলকাতার সব নামি দামি সব প্যান্ডেলগুলো আমি তোমাদেরকে পরপর কিন্তু আপডেট দিয়ে দেবো। তো আজকের মতন আমি ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা অন্য কোনো ভালো ভিডিওতে। টাটা।